দেবানন্দ গৌরী মঠ থেকে এই গ্রন্থখানি প্রকাশিত হয়েছে। এখানে বর্ণন করা হয়েছে, মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, হে প্রভু, চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে প্রসিদ্ধ, তাহা কৃপাপূর্বক সবিশেষ বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করিয়াছেন। এই একাদশী সর্বসুখদাত্রী, সর্বসিদ্ধিদায়িনী ও সর্বশুভদা বলিয়া লোকহিতকর, সর্বপাপ হইতে নিস্তার বা মোচন করেন বলিয়া ইহা পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধা। রাজ চক্রবর্তী মান্ধাতা লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করিলেন। তিনি যাহা বলিয়াছিলেন, আমি সেই বিচিত্র পক্ষানটি আপনার নিকট বর্ণন করিতেছি, শ্রবণ করুন। মান্ধাতা ঋষি তিনি লোমশ ঋষির নিকট, রাজ চক্রবর্তী মান্ধাতা নাম শুনেছেন? কে কে নাম শুনেছেন মান্ধাতা? যার 50-50টা কন্যাকে কে বিবাহ করেছিলেন? ভাগবতে আছে না? সব শুনে ভুলে গেছেন সব? আরে সৌভরী ঋষি বৃন্দাবনে, সৌভরী ঋষি সেখানে থাকতেন জলের মধ্যে, তপস্যা করে অনেক ঋদ্ধি সিদ্ধি প্রাপ্ত করেছিলেন। কোনো এক সময় গরুর এসে সেইখানে কোনো একটা পুরুষ মৎস্যকে, মাছকে মেরে দেয়। তখন স্ত্রী মৎস্য এই সৌভরী ঋষির নিকট নালিশ করে। তখন সৌভরী ঋষি গরুরকে অভিশাপ দিয়েছিলেন যে, গরুর, তুমি যদি এইখানে আসো তাহলে তোমার মৃত্যু হবে। মহাভাগবত গরুর ভগবানের বাহন, বুঝতে পারছেন? কিন্তু তিনি ইচ্ছা করলে তিনি অভিশাপ নিতে না পারতেন, কিন্তু তথাপি লোকশিক্ষার জন্য গরুর ঋষি সৌভরী ঋষির সেই অভিশাপকে গ্রহণ করবে। ঠিক আছে, আমি আর এখানে আসবো না। গরুর আর আসে নেই ওইখানে। এখন দেখুন, বৈষ্ণবের চরণে অপরাধ ফলে সৌভরী ঋষির সমস্ত তপস্যার ফল নষ্ট হয়ে গেল। এই জন্য শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে, মহাভাগবতের চরণে অপরাধ করলে সেখানে তার হৃদয়ের মধ্যে সংসার বাসনা জাগে। কি জাগে? সংসার বাসনা, বুঝেন কি না? মানে বিবাহ আদি করবার ইচ্ছা হয়। এত কঠোর বৈরাগ্য আদি করেছেন সৌভরী ঋষি, তার জলের মধ্যে বাস করে তার শরীর একবারে ক্ষীণ হয়ে গিয়েছিল। 10,000 বৎসর, 10 সহস্র বৎসর, মানে 10,000 বৎসর সৌভরী ঋষি বৃন্দাবনে যমুনার সেই হ্রদে বাস করেছিল। কিন্তু দেখুন, মহাদেব চরণে অপরাধের ফলে তার হৃদয়ের মধ্যে বিবাহের বাসনা জাগলো। তখন সেই সৌভরী ঋষি এই মান্ধাতার রাজ দরবারে এলেন। তখন মান্ধাতাকে বললেন, আপনার তো 50টা পুত্রী রয়েছে, রাজকন্যা রয়েছে, আমাকে একটা রাজকন্যা দিন, আমি বিবাহ করতে চাই। এখন মান্ধাতা মনে মনে চিন্তা করলো যে আমি সাধুকে যদি মানা করি, তাহলে সাধু আবার আমাকে অভিশাপ দিয়ে দেবে। এই জন্য মান্ধাতা বললেন যে আমার 50টা কন্যা রয়েছে, তারা যদি তোমাকে বিবাহ করতে চায়, তার সঙ্গে তোমায় বিবাহ করো। এখন ওই মান্ধাতার কন্যাগণ কেউ সৌভরী ঋষির সঙ্গে বিবাহ করতে রাজি হলো না, কারণ দেখতে খুব কুরূপা। 10,000 বৎসর জলের মধ্যে রয়েছে, বুঝতে পারছেন?
জলের মধ্যে থেকে থেকে তার শরীরের মধ্যে পড়ে গেছে, খাই পড়েছে। খাই বুঝেন? খাই কি বলেন? শ্যাওলা পড়ে গিয়েছে, হরহর হরহর করবে। আবার দেখতে কুরুপ, অনেক বছর তো খাই নাই, হ্যাঁ, দেখতে কুরুপ, চোখ জল ভিতরে ঢুকে গিয়েছে, নাক বড় হয়ে গিয়েছে, হ্যাঁ। এখন এই কুরুপা ব্যক্তিকে কে বিবাহ করবে? সেই সকল সেই মান্ধাতার কোনো কন্যাগণ তাকে বিবাহ করতে চায় নাই। তখন সৌবরী ঋষি এই যোগ বলে তিনি সুন্দর রূপ ধারণ করলেন, হ্যাঁ। যোগী যোগ তপস্যার ফলে আবার অনেক প্রকার ঋদ্ধি সিদ্ধিগুলো প্রাপ্ত করা যায়, হ্যাঁ। তখন সৌবরী ঋষি সুন্দর রূপ ধারণ করলেন। সেই সুন্দর রূপ দর্শন করে এই মান্ধাতার যে 50টা কন্যা যারা বিবাহ করতে রাজি ছিল না, তার সকলেই বললে যে আমরা আপনার সঙ্গে বিবাহ করতে চাই। তখন সৌবরী ঋষি একসঙ্গে 50টা রূপ ধারণ করে, কত রূপ? 50টা রূপ ধারণ করে, হ্যাঁ, সেই মান্ধাতার 50টা কন্যাকে বিবাহ করেন। এই প্রসঙ্গটা এইটুকু বললাম, এইখানে মান্ধাতার কথা বলা হয়েছে, হ্যাঁ। রাজা মান্ধাতা, হ্যাঁ, চক্রবর্তী সম্রাট মান্ধাতা একদিন লোমশ ঋষিকে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, যে আমাকে এই যে পাপমোচনী একাদশীর কথা আমাকে শ্রবণ করান। এই লোমশ ঋষির কথা কালকে আমি আপনাদের কাছে বলেছিলাম, হ্যাঁ। কি বলেছিলাম একটু মনে আছে কি না? হ্যাঁ, সব ভুলে গিয়েছেন সব। আরে অজামিলের কথা বলতে গিয়ে লোমশ ঋষির কথা বলেছিলেন। অজামিলের যে বেশ্যা যে পত্নী ছিল, হ্যাঁ, বারবানিতা যে পত্নী ছিল, সেই পত্নী যখন তার অন্তিম সন্তানকে জন্ম দিয়েছিলেন, হ্যাঁ, দশম সন্তানকে জন্ম দিয়েছিলেন, তখন লোমশ ঋষি ভ্রমণ করতে করতে, হ্যাঁ, সন্ধ্যার সময় এই অজামিলের গৃহে এসেছিলেন, হ্যাঁ, জঙ্গলের মধ্যে থাকতো তো বেশ্যার সঙ্গে, হ্যাঁ। তখন অজামিল তখন বাড়িতে ছিল না, কালকে কথা বলেছিলেন, আপনার সব ভুলে কলা খেয়ে নিয়েছেন। ভুলে কি খেয়েছেন? কলা খেয়ে নিয়েছেন। বাংলায় বলে না, সব ভুলে কলা খেয়ে নিয়েছেন, হ্যাঁ। ভুলবেন না, একটু মনে রাখতে হবে কথাগুলো, না হলে কথা শোনার ফল কিছু পাওয়া যাবে না। এইখানে শুনলেন আর বাইরে গিয়ে ভুলে গেলেন, তাহলে কথা শোনার কিছু ফল হলো না। আরে চৌকাট তো বলি তোর কথা, এইখান থেকে 5 মিটার গেলেই শেষ। বলছেন তো, এক টানে শুনে আর এক টানে বেরিয়ে যায়, ভুলে যাবেন না বাবা। কমসে কম 2-4 জন যদি মনে রাখে, তাহলে বুঝবো যে আমার কথার বলাটার একটু সার্থকতা রয়েছে, হ্যাঁ। সব ভুলে যাবেন না। 2-1 জন যদি প্রশ্নের উত্তরও দেন, স্কুল কলেজে অনেক তো একটা ক্লাসে অনেক ছাত্র থাকে, হ্যাঁ, তার মধ্যে কিছু ছেলে তো ব্রিলিয়ান্ট তো রয়েছে, হ্যাঁ। আপনারা সকলে মনে রাখবেন, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, নামগুলো মনে রাখবেন। এই যে লোমশ ঋষি যখন প্রাতঃকালে যখন ওই অজামিলের বেশ্যা পত্নী ওই অন্তিম দশম সন্তানকে জন্ম দিয়েছিলেন, তখন, হ্যাঁ, সেই যে অজামিলের বেশ্যা পত্নী, হ্যাঁ, লোমশ ঋষিকে পুত্রের নাম সংস্কারের কথা বলেছিলেন। কালকে বলেছিলাম না, সংস্কার আদি করতে হয়, নাম সংস্কার করতে হয়। নিজের মনে ইচ্ছা মতো ছেলে মেয়েদের নাম রাখলে ফল হবে না। হাক্কু বাক্কু ডাক্কু চাক্কু নাম রাখলে হবে না, হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন কুন্তি এর কথা বলেছেন, যদি কুন্তির তার ছেলেদের কত সুন্দর নাম রেখেছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাদ্রি তার ছেলের রেখেছে নকুল, সহদেব। এগুলো নামেরও তাৎপর্য রয়েছে, হ্যাঁ। যুধিষ্ঠির, যিনি যুদ্ধে স্থির থাকেন, যার মন কখনো বিচলিত হয় না, এই জন্য বলা হয়েছে যুধিষ্ঠির। যুদ্ধে স্থির অজস্র মনা ইতি যুধিষ্ঠির, হ্যাঁ, নামেরও তাৎপর্য রয়েছে। আচ্ছা, গান্ধারী ছেলেদের কি নাম রেখেছিল বাবা জানেন কি? দুর্যোধন, দুষ্টজন, দুর্যোধন, হ্যাঁ, দুর্যোধন, দুঃশাসন, হ্যাঁ।
তাহলে এই নামগুলোর মধ্যে তাদের একটা স্বভাব সেখানে রয়েছে। এই জন্য শাস্ত্রের মধ্যে রয়েছে নাম ভালো করে দিতে হবে। হ্যাঁ, হাক্কু বাক্কু চাক্কু ডাক্কু এইসব নাম দিতে হবে না। হ্যাঁ, শ্যামসুন্দর, মদনমোহন, বৃন্দাবন চন্দ্র, রাধা, ললিতা, বিশাখা এইসব নাম দিতে হবে। হ্যাঁ, এই জন্য আপনাদের স্মরণ করবার জন্য বললাম। হ্যাঁ, এই জন্য লোমস ঋষির কথা কালকে আমি আপনাদের কাছে বলেছিলাম। লোমস ঋষি এই অজামিলের অন্তিম যে সন্তান, যিনি দশম সন্তান, তার নাম দিয়েছিলেন কি? হ্যাঁ, তার এতটা মনে রেখেছেন, ঠিক আছে, তাহলে পরীক্ষায় পাস হয়ে গেলেন, আপনারা পাস মার্ক পেয়েছেন। হ্যাঁ নারায়ণ আছে তো। হ্যাঁ, যাক, আমি এই জন্য এখানে বসেছিলাম। মান্ধাতা, রাজা মান্ধাতা তিনি লোমস ঋষিকে প্রশ্ন করেছিলেন, এই যে চৈত্র মাসে কৃষ্ণা একাদশীর কি নাম আর তার মহিমা, সেই কথা শুনে লোমস ঋষি এই পাপ এই একাদশীর মহিমা বলেছিলেন। হ্যাঁ, আমাদের জানতে হবে আজকে কি একাদশী পালন করছি। কি একাদশী? পাপ মোচনী একাদশী। মাতৃহত্যা, পিতৃহত্যা, গোহত্যা, যত পাপ রয়েছে, যত প্রকার দুঃসঙ্গ আদি রয়েছে, সমস্ত দুঃসঙ্গ আদি যে যাতে পাপ হয়, হ্যাঁ, সেই পাপগুলো নষ্ট হয়ে যায় এই একাদশী পালন করে। ভাগবতের মধ্যে রয়েছে, পড়বেন। হ্যাঁ, এই সংসারের মধ্যে জীবের যে পাপ উৎপন্ন হয় কোথা থেকে জানেন? হ্যাঁ, বলে নতশাস্ত্র ভবেত ক্লেশ নচন্ন প্রসঙ্গত যথা জ্যোতিষসঙ্গ তৎসঙ্গ সঙ্গত। ভাগবতের মধ্যে বর্ণন রয়েছে যে নতশাস্ত্র ভবেত ক্লেশ, এই সংসারের মধ্যে যত দুঃখের কারণ রয়েছে, সেই দুঃখের কারণ হলো কি? জ্যোতিষসঙ্গ আর তৎসঙ্গী সঙ্গত। জ্যোতিষসঙ্গ মানে অবৈধ স্ত্রী সঙ্গের দ্বারা। বৈধ স্ত্রী সঙ্গের কথা বলা হয়নি। বৈধ মানে যিনি বিবাহাদি করে সংসারের মধ্যে থাকেন, তাকে জ্যোতিষসঙ্গ বলা হয় না। আমার কথা বুঝতে পারছেন কি না? জ্যোতিষসঙ্গ কাকে বলা হয়? যারা অবৈধ রূপে, অবৈধ বুঝেন তো, বিবাহ করলো না, একটা মেয়ের সঙ্গে প্রেম প্রীতি করে থাকলো, তার সঙ্গ আদি করে, তাকে বলা হয় জ্যোতিষসঙ্গ। এই যেমন নতশাস্ত্র ভবেত ক্লেশ নচন্ন প্রসঙ্গত জ্যোতিষসঙ্গ তৎসঙ্গী সঙ্গত। ভাগবতের মধ্যে রয়েছে এগুলো। হ্যাঁ, সংসারে লোকের দুঃখের একমাত্র কারণ হলো অবৈধ স্ত্রী সঙ্গ আদি করা। এই জন্য শাস্ত্র বলা হয়েছে অবৈধ স্ত্রী সঙ্গ করতে নাই। বিবাহ, ঠিক আছে, শাস্ত্রের মধ্যে রয়েছে যদি কেউ ইন্দ্রিয়কে দমন করতে না পারে, হ্যাঁ, তিনি বিবাহ করতে পারেন। বিবাহ করে সংসারের মধ্যে থাকুন। হ্যাঁ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, হ্যাঁ, যিনি যেই অধিকারী হবেন সেই অধিকারীর মতো তিনি থাকবেন, বর্ণর আশ্রমে থাকবেন। এই জন্য গীতার মধ্যে ভগবান বললেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। একে বলা হচ্ছে দৈব বর্ণাশ্রম ধর্ম বলা হয়। কি বলা হয়? দৈব বর্ণাশ্রম ধর্ম। চাতুর্বর্ণ ময়া সৃষ্টং। ভগবান বললেন, হে অর্জুন, আমি চারিটি বর্ণ আর চারিটি আশ্রম আমি সৃষ্টি করেছি। এই জন্য চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। তারা সেই গুণ আর কর্মের অনুসারে তারা সেই বর্ণ এবং আশ্রমের মধ্যে থাকবেন। এটা হচ্ছে শাস্ত্রের বিধান। কেন বলছে? এই যে পাপ মোচনী যে একাদশী কথা বলতে গিয়ে এখানে বলেছেন, দেখুন, পুরাকালে চৈত্ররথ নামক এক অতি সুন্দর মনোরম উদ্যানে মুনিগণ বহু কালাধিপতি তপস্যা করিতেন। তথা মেধাবী নামক এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জু ঘোষা নামে এক বিখ্যাত অস্পরাটকে বশীভূত করিবার চেষ্টা করিতে লাগিল। সে কিন্তু ঋষির ভয়ে সেই মঞ্জু ঘোষা যে অস্পরা সুন্দরী, স্বর্গ থেকে এসছে না, স্বর্গে কে থাকে? অপ্সরাগণ থাকেন, তারা দেখতে খুব সুন্দর। হ্যাঁ,
তারা কামাসর হয়ে কাম বাণিজ্য হয়ে এই জগতের মধ্যে আবার ঘুরে বেড়ান লোককে, হ্যাঁ, নিজ গতি করার জন্য। হ্যাঁ, এগুলো শাস্ত্রের মধ্যে অনেক রয়েছে, যেমন বিশ্বামিত্রের কথা রয়েছে, হ্যাঁ, অনেক অনেক ঋষি কথা রয়েছে। সেই সকল অপ্সরাগণ এই সংসারের মধ্যে আবার বিচরণ করে। দেখতে তো সাধারণ স্ত্রীর মতো, হ্যাঁ, কিন্তু তারা এই সংসারের মধ্যে ঘুরে বেড়ায়। সেই জন্য এখানে বললেন মঞ্জু ঘোষা নামে এক বিখ্যাত অপ্সরা সেই মেধাবী নামক এক ব্রহ্মচারীকে নিজের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু ঋষির ভয়ে সে দূরে থাকত। কিন্তু কোনো এক সময় ঋষি বাইরে চলে গিয়েছে। হ্যাঁ, তখন এই মঞ্জু ঘোষা নাম্নী অপ্সরা সেই ব্রহ্মচারীকে তিনি আয়ত্ত করেন। অনেক সুন্দর রূপ মাধুর্য আদি দেখিয়ে রূপ সৌন্দর্য সংসারের লোক কি হয়ে যায়, হ্যাঁ, স্ত্রীর রূপ গুণ দর্শন করে সেখানে মোহিত হয়। সুন্দর ভাষণ, হ্যাঁ, মধুর বচনম, হ্যাঁ, আর এইসব করে তাকে এ করেন। এখন সেই ব্রহ্মচারী আসক্ত হয়ে গেল। তারপরে সে তার সঙ্গে অনেক কাল থাকলো। হ্যাঁ, একদিন ওই মঞ্জু ঘোষা অপ্সরা তিনি বলছেন আমি আমার রাজস্থানে চলে যাব। হ্যাঁ, আবার এই অপ্সরা লোক বলে একটা লোক রয়েছে, স্বর্গলোকের নিচে রয়েছে, সেখানে স্থান রয়েছে, সেখানে অপ্সরা লোক বলে। কি বলে? অপ্সরা লোক। হ্যাঁ, সেখানে সুন্দর সুন্দর, হ্যাঁ, সেই সকল পুরুষগণ রয়েছে। হ্যাঁ, গন্ধর্ব যাকে বলা হয় গন্ধর্ব লোক বলা হয়। কি লোক বলা হয়? গন্ধর্ব লোক, অপ্সরা লোক, গন্ধর্ব লোক। তারা সুন্দর নৃত্য গীত আদি করেন। কখনো কখনো তারা দেবলোকে যায়। দেবলোকে গিয়ে দেবতাদের তারা অনেক প্রকার তারা মনোরঞ্জন করে। হ্যাঁ, সেই সকল অপ্সরা আর হচ্ছে তারা এইভাবে কাজ করে। কিন্তু এই মঞ্জু ঘোষা, হ্যাঁ, এই ব্রহ্মচারীকে যখন কাছে অনেক দিন হয়ে গেল, এখন ওই ব্রহ্মচারী যখন জানতে পারলো যে তিনি প্রেমে হয়ে গিয়েছেন, হ্যাঁ, তার সমস্ত পাপ হয়ে গিয়েছে, হ্যাঁ, অবৈধভাবে স্ত্রীসঙ্গ করেছে। তার ফলে 55 বৎসর হয়ে গেল। কত বৎসর? 55 বৎসর। দেবলোকের অনুসারে 55 বৎসর। আমাদের এইখানে মর্তলোকে 100 বৎসর হলে দেবলোকে হয় একদিন, 360 দিন। বুঝতে পারছেন? তাহলে আপনি চিন্তা করুন 55 বৎসর মানে কত বৎসর অতিবাহিত হয়ে গেল। সেই স্ত্রী সঙ্গের ফলে তার সমস্ত ঋষির ব্রহ্মচার্য তার সব নষ্ট হয়ে গেল। তখন সে মনে মনে চিন্তা করলো, যখন এই মঞ্জু ঘোষা বলছে আমি লোকে চলে যাব, তখন তাকে অভিশাপ দিল। হ্যাঁ, যে তুমি আমাকে এইভাবে আমাকে তুমি প্রলোভন দিয়ে, হ্যাঁ, উপস্থিত করেছ। এই জন্য বলছেন এই রূপে বহুকাল একসঙ্গে বসবাসের পর মঞ্জু ঘোষা দেবলোকে যাইবার জন্য মেধাবীকে বলিতে লাগলেন, হে প্রভু, আমি নিজ দেশে গমন করিব, আমাকে যাইবার অনুমতি প্রদান করুন। কিন্তু কামাহত মেধাবী উত্তরে বলিলেন, যে পর্যন্ত প্রাতঃকাল উপস্থিত না হয় সে কাল পর্যন্ত আমার নিকট অবস্থান করো। মঞ্জু ঘোষা মেধাবীর বাক্যে শ্রবণে সাপ হয়ে ভীত হইয়া তাহার নিকট অবস্থান করিল। এইভাবে বহু বৎসর, এখানে লেখা রয়েছে কত বৎসর? 55 বৎসর 9 মাস 7 দিন। কত বৎসর? 55 বৎসর 9 মাস 7 দিন অতিবাহিত হইল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকিল। মেধাবীর নিকট তার নিঃস্বার্থ বলিয়া বোধ হইল। ফলে স্ত্রী সঙ্গের ফলে এমন হয়ে যায়, দুঃসঙ্গ এত মনুষ্যকে এত নিজ গতি দেখায়। হ্যাঁ, তা মনে যেন আমি ক্ষণকাল অল্প সময়, হ্যাঁ, রয়েছি। হ্যাঁ, অতঃপর মঞ্জু ঘোষা নিজ স্থানে গমনে প্রার্থনা করিলে মুনি বলিলেন, এখন প্রাতঃকাল রইয়াছে, অতএব আমার বাক্য শ্রবণ করো।
যতক্ষণ পর্যন্ত আমি প্রাতকালীন সন্ধ্যাকৃত্য সমাপন না করি ততক্ষণ তুমি এখানে অবস্থান করো, হ্যাঁ, অন্যথা করিও না। মুনিবাক্য শ্রবণে মঞ্জুঘোষা ঈষৎ হাস্য সহকারে বলিল, হে নিষ্পাপ মণিবর, আমার সহবাসে আপনার যে কতকাল গত হইয়াছে তাহা একবার বিচার করিয়া দেখুন। শুনিয়া মণি স্থির হইয়া চিন্তা করিয়া দেখিলেন, হায় হায়, জ্যোতিষ সঙ্গে কিনা আমার 56 বৎসর অতীত হইয়া গেল, মানে 55 বৎসর 9 মাস 7 দিন, হ্যাঁ, অতীত হয়ে গেল। ধিক্তাং ধিক্তাং। হ্যাঁ, তখন মুনিবার ব্রহ্মচারী মঞ্জুঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, রে পাপিষ্ঠ দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমার সহিত অবস্থানের ফলে আমার মহা তপস্যার ফল নষ্ট হইয়াছে। তোমাকে ধিক, তুমি পিশাচিনী হও। কি দিলেন, কি সাপ দিলেন? পিশাচিনী হয়ে যাও। হ্যাঁ, তখন সেই মঞ্জুঘোষা অপ্সরা বললেন, আমার এই পাপ থেকে কিভাবে আমি মুক্তি পাবো, মানে আমি যে পিশাচিনী রূপ ধারণ করেছি আমি কিভাবে থেকে মুক্তি লাভ করব। তখন মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষ পাপমোচনী নামক সর্বপাপ ক্ষয়কারিণী যে একাদশী আছে, সেই ব্রতের ফলে তোমার পিশাচত্ব দূর হইবে। এই বলিয়া মেধাবী পিতার নিকট গিয়া তাহাকে বলিলেন, হে তাত, এক অপ্সরার সহিত আমার সঙ্গ দোষে আমি মহাপাপ করিয়াছি, ইহার প্রায়শ্চিত্ত কি, তাহা কৃপাপূর্বক বলুন। তদুত্তরে চবনমুনি বলিলেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষ পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূরীভূত হইবে। তাহলে ওই অপ্সরাও যে পিশাচিনী শরীর প্রাপ্ত, আর এই মুনিবার, হ্যাঁ, তিনিও পাপ থেকে কি করে মুক্ত হবে বলুন? এই পাপমোচনী একাদশী পালন করবে। এই জন্য এই একাদশীর নাম হলো কি? পাপমোচনী। এই জন্য যে পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী সেই ব্রত ভক্তিভাবে পালন করিলেন, তার সমস্ত পাপ বিদূরিত হইল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করিলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব হইতে মুক্ত হইয়া দিব্যরূপ ধারণ করিয়া স্বর্গে গমন করিল। নিতাই গৌর প্রমানন্দে। আচ্ছা, এই তো সংক্ষেপে এই পাপ মোচনী কথা শ্রবণ করলেন। এখানে স্বয়ং ভগবান যুধিষ্ঠিরকে বললেন, এই পাপ মোচনীর কথা, ব্রত কথা যদি কেউ শ্রবণ করে, কীর্তন করে, পঠন করে, পাঠ করে, তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য একাদশীর দিন এই গ্রন্থখানি পাঠ করবেন। পাঠ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, জ্ঞাত অজ্ঞাত রূপের আমাদের পাপ হয়ে যায় কি না? হ্যাঁ, কত প্রকার পাপ আছে বলুন তো, জানেন কি? বলে 5 প্রকার পাপের কথা শাস্ত্রের মধ্যে রয়েছে। হ্যাঁ, কয় প্রকার? 5 প্রকার পাপের কথা রয়েছে। হ্যাঁ, যেমন হ্যাঁ, ব্রহ্মহত্যা, ব্রাহ্মণকে হত্যা করলে পাপ হয়। হ্যাঁ, গো হত্যা করলে পাপ হয়। মাতৃহত্যা, পিতৃহত্যা, হ্যাঁ, এগুলো হচ্ছে পাপের কথা বলা রয়েছে। এমনকি আমরা যে রান্না করি, হ্যাঁ, রান্না করার সময় উনুনে যখন কাঠ দেন, হ্যাঁ, সেই কাঠের মধ্যে অনেক কীড়া থাকে কি থাকেন, যা আপনি দেখেন না, তাহলে সেগুলো তার মারা গেল কি না, তাহলে সেটা পাপ হয়ে যায়। আবার যখন আমরা বাতি যখন জ্বালি, কী বল বাতি মানে আলো যখন জ্বালাই, মোমবাতি বা কেরোসিন তেল জ্বালাই যখন, সেখানে অনেক কীড়াগুলো এসে, মানে পোকাগুলো আসে, আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যায়, তাহলে সেগুলো পাপ হয় কি না? আবার আমরা যখন রাস্তায় চলতে থাকি তখন ছোট ছোট অনেক, হ্যাঁ,
পিঁপড়াগুলো মারা যায় কি না? আপনি তো আর সব পিঁপড়াগুলো দেখতে পারেন না, হ্যাঁ, বুঝতে পারছেন? কাল তো আমরা বলেছিলাম যে ওই ভরত মহারাজ, জড় ভরত, তিনি যখন চলছেন রাস্তার মধ্যে, পালকি নিয়ে যাচ্ছেন, আর সেই রাস্তার মধ্যে ছোট ছোট পিঁপড়াগুলো ছিল, তার পায়ে চাপে পিঁপড়াগুলো না মারা যায় তার জন্য তিনি পাটাকে এদিক ওদিক করে নিয়ে যাচ্ছেন, তাতে পালকিটা হেলছিল, তাতে রঘুগণ রাজন কষ্ট পেয়েছিল। রঘুগণ রাজা সেই ভরত মহারাজকে গালি দিয়েছিলেন। আপনারা কালকে শ্রবণ করেছেন কি না? রঘুগণ ঠিক তত আমি এই জন্য কথাটা প্রসঙ্গ বলছি, জানে অঞ্জানে অনেকও পাপ হয়ে যায়, জ্ঞাত অজ্ঞাত রূপে অনেকও পাপ হয়ে যায়। মিথ্যা কথা বলা এগুলি হচ্ছে পাপ, মিথ্যা কারোর প্রতি সাক্ষী দেওয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে পাপ। পাপের অনেক কথা রয়েছে, পাতক, মহাপাতক, অতিপাতী, মহাপাতী, মহাপাপী, এগুলো অনেক পাপের কথা শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে। কিন্তু এই একাদশী পালন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই প্রসঙ্গে একটা সুন্দর কথা বলছি, শুনুন, পুরাণের মধ্যে রয়েছে, হ্যাঁ, বেশি সময় আর নেব না। এই পাপ বলে 8 বৎসর থেকে 80 বৎসর পর্যন্ত, হ্যাঁ, সকলে একাদশী করবেন। এই যে মহারাজ বললেন, আমি দ্বিরুক্তি করবো না আর, হ্যাঁ, কত বৎসর থেকে? 8 বৎসর থেকে 80 বৎসর পর্যন্ত সকলে একাদশী করবেন। হ্যাঁ, ওই যে মহারাজ বললেন যে অনেকে বলেন যে সধবাকে করতে হয়, এই সধবাকে করতে নাই, বিধবাকে করতে হয়। এগুলো শাস্ত্রের কথা নয়, সধবা বিধবা সকলকে করতে হয়, হ্যাঁ, সকলকে একাদশী করতে হবে। শাস্ত্রের মধ্যে কোনো এইরকম বিধান নেই যে স্ত্রীগণ করবেন আর পুরুষগণ করবেন না, স্ত্রী পুরুষ সকলকে করতে হবে, হ্যাঁ। আবার এইগুলো কথা বলা রয়েছে, হ্যাঁ, জীবনে যত কিছু আসুক, বাধা বিপত্তিও কখনো একাদশীকে ত্যাগ দিতে নাই। হয়তো প্রচলন অনেক জায়গায় রয়েছে, উত্তরপ্রদেশের দিকে রয়েছে, বলে কি করে ওরা উদ্যাপন করে, কি করে উদ্যাপন এখানে হয় নাকি জানে? উদ্যাপন মানে বলে আমি তো 11টা, বলে 11টা, হ্যাঁ, একাদশী করলো, হ্যাঁ, একাদশী করে তারপরে কি করে ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে বলে একাদশী ত্যাগ দিলাম। অনেকে উল্টা কথা বলে একাদশী করলে তোমার গলায় ফান্দা পড়ে যাবে, ফান্দা বুঝেন, গলায় দড়ি লেগে যাবে, এই জন্য, হ্যাঁ, গলায় ফাঁসি লেগে যাবে। এগুলো সব উল্টা সিধা কথা। উত্তরপ্রদেশের দিকে, হ্যাঁ, এই কথাগুলো খুব বেশি চালু রয়েছে, জানি না বাংলায় কি রয়েছে না রয়েছে, হ্যাঁ। ওরা বলে কি, বলে একাদশীকে উদ্যাপন করতে হয়। উদ্যাপন মানে আপনি ওই একাদশী পালন করলেন, হ্যাঁ, অনেকে নিয়ম নেয় যে আমার জীবনের মধ্যে আমি কেবল 11টা একাদশী করব, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা যাই হোক, একাদশী করে, হ্যাঁ, তারপরে আর করবো না, একেবারে একাদশীকে ত্যাগ দিয়ে দেবো। কেন অনেকে এই সকল অনেকে বলেন, হ্যাঁ, যে একাদশী কি করে ত্যাগ দিবেন না, ওই 11টা যে আপনি একাদশী করেছেন, ওই 11টা একাদশী করে 11টা বর্তন, মানে বর্তন বুঝেন তো, 11টা বর্তন, 11টা থালা, 11টা ঘটি, এইসব দিয়ে 11 টাকা এইসব দিয়ে ব্রাহ্মণকে দান টান করে হবন টবন করে বলে আমি একাদশী কি করলাম, ত্যাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলোকে বলা হয়, কি বলা হয়, হ্যাঁ, উদ্যাপন বলে। কিন্তু এগুলো শাস্ত্রের কথা নয়। হ্যাঁ, স্মার্ত ব্রাহ্মণগণ তারা দান দক্ষিণা নেওয়ার জন্য এগুলো তারা প্রচলন করে, বলে তুমি এত একাদশী করতে হবে না বাবা, হ্যাঁ, 11টা একাদশী করে আমাদের দান দক্ষিণা দিয়ে দাও আসলে। হ্যাঁ, আবার মনে রাখবেন, একাদশীর দিন কখনো শ্রাদ্ধ শান্তি করতে নাই, বুঝতে পারছেন, শাস্ত্রের মধ্যে রয়েছে। যদি কোনো ব্যক্তি যদি একাদশীর দিন শরীর ছাড়ে মারা যান, তাহলে একাদশীর দিন তার শ্রাদ্ধ হয় না। এগুলো আবার জানতে হবে ভালো করে, হ্যাঁ, কেননা একাদশীর দিন শ্রাদ্ধ শান্তি করতে নাই। একাদশীর পরের দিন দ্বাদশীর দিন সেখানে
সাধ্য শান্তির কথা রয়েছে, বুঝতে পারছেন। বিশেষ করে আমাদের বৈষ্ণব মতে ওই যে ই দেওয়া হয়, কি বলে, হ্যাঁ, মহাপ্রসাদ দিয়ে, হ্যাঁ, তখন সেখানে শ্রাদ্ধ শান্তি হয়। একাদশীর দিন অন্ন ভোজন হয় না, এই জন্য একাদশীর দিন ওইগুলো কার্য হয় না। হ্যাঁ, এইগুলো পড়বেন, সৎক্রিয়া সাধ্বিকার গ্রন্থের মধ্যে ছিল গোপাল ভট্ট গোস্বামী এগুলো লিখে দিয়েছেন, পড়বেন গ্রন্থ। শাস্ত্র না পড়ে উল্টা সিধা করলে সেখানে পাপ হয়ে যাবে। হ্যাঁ, একাদশীর দিন অন্ন ভোজন করতে নাই, আর কাউকে অন্ন ভোজন করাতে নাই। একাদশীর দিন অন্ন দান করতে পর্যন্ত নাই, শাস্ত্রে বলা রয়েছে। কি বললাম? একাদশীর দিন অন্ন ভোজন করতে নাই, আর অন্ন দানও করতে নাই। আপনি দ্বাদশীর দিন করুন, একাদশীর পালন করে দ্বাদশীর দিন কি করবেন? হ্যাঁ, ব্রাহ্মণ বৈষ্ণব আর গরুকে দান করবেন, বুঝলেন? গরুকে খাওয়াতে হয় একাদশীর পরের দিন। একাদশীর দিন কিছু করতে হবে না, একাদশীর দিন হরিনাম করবেন। হ্যাঁ, একটু যদি বলেন তাহলে ফল দান করতে হয় একাদশীর দিন। কি দান করতে হয়? ফল দান করতে হয়। হ্যাঁ, কেউ গীতা দান করে, ভাগবত দান করে, একাদশী এটি মাহাত্ম্য রয়েছে, বুঝতে পারছেন। একাদশীর দিন কখনো অন্ন দান করতে নাই। এই যে মহারাজ বললেন 5 প্রকার অন্নের কথা, শস্যের কথা রয়েছে। একাদশীর দিন 5 প্রকার শস্য বা অন্ন খেতে নাই, আর দান করতে নেই। এমনকি শাস্ত্রের মধ্যেও বলা রয়েছে একাদশীর দিন আপনি যে ফলাহার করবেন, চুপচাপ ফলাহার করবেন। কি করে? চুপচাপ, কাউকে বলবেন না আসুন আসুন ঘন্টা পড়েছে প্রসাদ পান, বলে না, ওটা আপনার কেউ হয়তো নির্জলা করেছে, এখন ঘন্টা পড়ে গেছে, ছুটে গিয়ে প্রসাদ পেয়ে নিল, তাহলে তার নির্জলা একাদশী হলো না। তাহলে তার সেই যে নির্জলা একাদশী করলো না, তার অপরাধটা কে নেবে? যে তাকে ডাকবে। এগুলো রয়েছে শাস্ত্রের মধ্যে রয়েছে। একাদশী দিন যে নিরম্ব কথা বলা রয়েছে, যদি কেউ নিরম্ব না করতে পারে, হ্যাঁ, তিনি ফলাহার করছে। এই জন্য বলা হয়েছে আমাদের কেশবজি গৌড়ী মঠে, বুঝতে পারছেন। হ্যাঁ, অন্যান্য দিন ওই দুপুরে মধ্যাহ্নে যে ভোগ প্রসাদ ওই ঘন্টা মারা হতো, ঢং 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 করে, মানে সকল ব্রহ্মচারী আসুন, হ্যাঁ, আপনারা প্রসাদ পান। কিন্তু একাদশীর দিন ওই ঘন্টা বাজানো হতো না, বুঝতে পারছেন। গুরুদেব খুব রাগ করতেন যদি কেউ ঘন্টা বাজিয়ে দিত একাদশীর দিন। হ্যাঁ, গুরুদেব শিলনারায়ণ গোস্বামী মহারাজ খুব ক্রোধ প্রকাশ করছেন, কে ঘন্টা বাজিয়েছে আজ করে? একাদশীর দিন কাউকে জোর করে বলবেন না আসুন আপনারা এখানে প্রসাদ পান। হ্যাঁ, আর একাদশীর দিন আমরা এই মন্ত্রটা জপ করি না, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে সর্বপুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। হ্যাঁ, একাদশীর দিন এটাও বলা হয় না, শরীর অবিদ্যা জাল জড়েন্দ্র, এগুলো আমার বলি। একাদশীর দিন কি করবেন? যারা নিরম্বু না রাখতে পারেন, মানে যারা নির্জলা ব্রত রাখতে না পারেন, তারা ফলাহার করবে, কিন্তু চুপচাপ গিয়ে বসেছেন, কাউকে ডাকবেন না। কেউ যদি না খায় তো ভালোই তো। হ্যাঁ, কোনো ব্যক্তি ঘরের মধ্যে শুয়ে রয়েছে একাদশীর দিন, হ্যাঁ, একাদশীর দিন নাও যদি খায় তাতেও তার মঙ্গল হবে বাবা। হ্যাঁ, বুঝতে পারছেন। একাদশীর অনেক মহিমা রয়েছে। এই সম্বন্ধে পুরাণে একটা সুন্দর উপাখ্যান রয়েছে, সেই কথা আপনাদের বলতে যাই, সংক্ষেপে বলছি। হ্যাঁ, কতক্ষণ বলতে হবে? হ্যাঁ, দেখুন, পূর্বকালে রূপমাঙ্গদ নামে একজন রাজা ছিলেন। কে রাজা ছিলেন? রূপমাঙ্গদ। নামটা মনে রাখবেন, ভুলে যাবেন না আপনারা, খুব সুন্দর কথা। হ্যাঁ, রূপমাঙ্গদ, তার ছেলের নাম ছিল, পুত্রের নাম ছিল ধর্মাঙ্গ। কি নাম বললাম? ধর্মাঙ্গ। তিনি পিতার বাক্যকে সদাসর্বা পালন করতেন, সত্য বাক্য পালন, পিতৃসত্যকে পালন করতেন। যেমন ভগবান রামচন্দ্র রাজা দশরথের আদেশকে পালন করেছেন। হ্যাঁ, পিতৃসত্য পালনের জন্য স্বয়ং ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনে গমন করেছিলেন। হ্যাঁ, এগুলো জানেন কি? পিতৃসত্য পালন করেন। হ্যাঁ, ঠিক তদ্রূপ ধর্মাঙ্গ যে ছিলেন, তার পিতা রূপমাঙ্গের তিনি অত্যন্ত যে
হ্যাঁ অনুরক্ত ছিলেন, পিতা যা বলতেন তাই তিনি করতেন। হ্যাঁ এখন রূপমাঙ্গদ যখন রাজা হয়েছেন, হ্যাঁ রূপমাঙ্গদ রাজা হয়ে দেখলেন কি তার রাজ্যের মধ্যে মানে রাম রাজ্য যেন চলছে। রাম রাজ্য বুঝেন কিছু? রাম রাজ্য কাকে বলে? যেখানে কোনো কালের প্রভাব থাকে না, যেখানে অকাল মৃত্যু হয় না, হ্যাঁ আর যেখানে সময় পর বর্ষা হয়, সময় পর গরম হয়, সমস্ত আবার সেখানে প্রজাগণ সুখে থাকেন। সেই জন্য সেই সময়কে বলা হয় রাম রাজ্য। আমরা বলি না এখন রাম রাজ্য চলছে, বলে ভগবান রামচন্দ্র যখন রাজ্য শাসন করেছিলেন তার রাজ্যের মধ্যে কোনো অকাল মৃত্যু হয় নাই, তার রাজ্যের মধ্যে কখন অকাল পড়ে নাই। অকাল মানে হ্যাঁ যেমন অনেক সময় বর্ষা হয় নাই, 2-3 মাস বর্ষা হয় নাই, বা 4 মাস 6 মাস বর্ষা হয়নি। কিন্তু ভগবান রামচন্দ্রের সময় বলা হয়েছে কি সেখানে সদা সর্বদা 6টি ঋতু সময় সময় অনুসারে তারা কার্য হতো সেখানে। হ্যাঁ ঠিক রূপমাঙ্গদ যখন রাজা হয়েছেন তার রাজ্যের মধ্যে যেন রাম রাজ্য হয়েছে, প্রজাগণ খুব সুখে ছিলেন। হ্যাঁ তিনি অত্যন্ত ধর্মপরায়ণ রাজা ছিলেন। একদিন রূপমাঙ্গদ রাজা ভ্রমণ করতে করতে বালখিল্য ঋষির আশ্রমে উপস্থিত হন। ঋষির নামটা মনে রাখবেন, কোন ঋষি? বালখিল্য ঋষির আশ্রমে উপস্থিত হন। এখন এই বালখিল্য ঋষির আশ্রমে যখন উপস্থিত হয়েছে তখন ঋষির সঙ্গে অনেক ধর্ম আলোচনা হলো। হ্যাঁ ধর্ম আলোচনার পর তখন রূপমাঙ্গদ বালখিল্য ঋষিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবার, আপনি তো ত্রিকালজ্ঞ অর্থাৎ ভূত ভবিষ্যৎ সব কিছু জানেন, আপনি আমাকে বলুন আমি পূর্বজন্মে কি এমন পুণ্য কার্য করেছি যেই পুণ্য কার্যের ফলে আমি রাজা হয়েছি আর আমার এই রাজ্যের মধ্যে সমস্ত প্রজাগণ সুখে বাস করছেন। বুঝতে পারছেন? সকলে ন্যায় বিচার প্রাপ্ত করেন, হ্যাঁ আর প্রজাগণ সুখে থাকেন। আমার পুত্র ও ধর্মাঙ্গদ তিনিও আমার অনুগত, আমার পত্নী হ্যাঁ রানী তিনিও আমার অনুগত। বল দেখুন সংসার কখন সুখে হয়? হ্যাঁ যদি পিতা পুত্র আর পত্নী বা কন্যা এক মন হয়ে তারা যদি ভগবানের আরাধনা করে সেই গৃহকে বলা হয় কি বলা হয়? সুখের সংসার হয়। হ্যাঁ আমরা সকলে সুখ চাই কিনা? কিন্তু দেখুন যদি পতি একদিকে যাচ্ছে, পত্নী অন্যদিকে যাচ্ছে, পুত্র অন্যদিকে যাচ্ছে আর কন্যা অন্যদিকে যাচ্ছে, তাহলে কি হয়? সেটা সেই সংসারটা সুখের হয় না। সংসারটা সুখের হয় যদি পতি পত্নী পুত্র কন্যাগণ এক রজ্জুতে মানে বদ্ধ হয়ে যদি ভগবানের আরাধনা করে, ভগবানের ভজন করে, সেই সংসারকে বলা হয় সুখের সংসার। হ্যাঁ আমরা সকলে সুখের সংসারের জন্য ব্যস্ত থাকি। হ্যাঁ কী করে সুখের সংসার হবে? এই জন্য বলছেন সুখেরও লাগিয়া এ ঘর বানিনু আগুনে পুড়িয়া গেল। সুখের জন্য আমরা সংসার পাতি বিবাহ আদি করি, হ্যাঁ পুত্র সন্তান আদি আমরা জন্ম দিই, কিন্তু দেখা যায় কি হয়? সেখানে সুখের সংসার হয় না, দুঃখের সংসার হয়। হ্যাঁ এগুলো আপনাদের অনুভূতি আছে কি না? আরে হ্যাঁ কি না বলুন। হ্যাঁ সকলে জানেন না? হ্যাঁ পত্নী যদি ভজন করে আর পতি যদি ভজন না করে তাহলে সেই সংসার সুখে হবে? হ্যাঁ বিশেষ করে মায়েরা একটু ভজন করতে চায়, সাধারণ রূপে দেখা যায় মায়েরা একটু ভজন করতে চায়। হ্যাঁ অনেক মায়েরা তো চায় না, যাক যারা চায় না তাদের কথা আমি বলছি না, বিশেষ করে অধিক রূপে মায়েদের একটু ভজন করার প্রবৃত্তি রয়েছে। কেন এটা মহাভারতের মধ্যে রয়েছে গো, আমি নিজে বলছি না। কোনো সময় কোনো একজন ঋষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন, পড়বেন মহাভারতে, আমি নিজে বানিয়ে বলছি না, বলে কলিযুগ যখন আসবে কাদের ভক্তি বেশি হবে, ছেলেদের আর মেয়েদের? তখন ব্যাসদেব বলেছিলেন কলিযুগে মেয়েদের বেশি ভক্তি হবে। নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ আচ্ছা এটা সত্য কথা কি না? হ্যাঁ
আমি কারুর পক্ষ নিচ্ছি না, ছেলে মেয়েদের পক্ষ নিচ্ছি না। মহাভারতের মধ্যে কথাটা রয়েছে, প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন, আর ব্যাসদেব নিজেও সেখানে উত্তর দিয়েছেন। দেখুন এখানে আমরা যতজন এসছি, হ্যাঁ, আচ্ছা বেশি কতজন এসছেন বলুন তো, পুরুষ অথবা স্ত্রী? আপনার পিছন ঘুরে দেখুন। আমার কথা বিশ্বাস, আমি তো সকলকে দেখতে পাচ্ছি। আমার দিকে আপনার মুখ করে বসেছেন, হয়তো পিছনে করবেন। কতজন পুরুষ আছেন, কতজন স্ত্রী আছেন? কতজন পুরুষ আছেন হাত উঠান দেখি। বাবারা কতজন আছেন দেখুন। হ্যাঁ, আরে দুজনে তুলছেন। দেখুন এই কয়েকজন মাত্র, সামান্য কথা, মানে এখানে প্রায় 500-র অধিক লোক রয়েছেন। হ্যাঁ, 500-র অধিক লোক রয়েছেন। দেখা যায় এখানের মধ্যে 50 থেকে 60 জন পুরুষ বসে আছে, আর 400-450 মায়েরা রয়েছেন কি না? হ্যাঁ, তাহলে এটা সত্য কি না? মহাভারতে তাই বলা হয়েছে। ব্যাসদেবকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কলিযুগে ভক্তিমতী কারা হবেন, বলে স্ত্রীগণের মধ্যে ভক্তি থাকবে বেশি। হ্যাঁ, হ্যাঁ, খারাপ মনে করবেন না। হ্যাঁ, পুরুষরা একটু ভক্তি করতে চায়, কম করতে চায়, অনেকও করেন, ভক্তিমান আছেন, বুদ্ধিমান আছেন, তারা করেন, কিন্তু বেশিরভাগ দেখা যায় যে মায়েরা একটু ভক্তি করে। হ্যাঁ, একাদশী পালন করে দেখবেন মায়েরা বেশি একাদশী করে, পুরুষ লোক কম করে। পুরুষ লোক কম দীক্ষা নেয়, আর মায়েরা অধিক দীক্ষা মন্ত্র নিয়ে তার করে। হ্যাঁ, এই জন্য কলিযুগের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে বাবা। হ্যাঁ, কলিযুগে মায়েদের একটা বিশেষ মহিমা রয়েছে। অনেকে বলেন মহারাজ আপনি যখন কথা বলেন মেয়েদের বেশি পক্ষ নেন, বলে না না, আমি মেয়েদের পক্ষ নিই না, আমি শাস্ত্রের সিদ্ধান্তগুলো বলি। হ্যাঁ, অপসিদ্ধান্ত বলে মহাভারত বলে রয়েছে, ওখানে স্বয়ং ব্যাসদেব বলেছেন। হ্যাঁ, কলিযুগে মায়েদের বেশি ভক্তি হবে। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে। মনে করবেন না আমি মায়েদের খুব বাড়াচড়া করে উপরে উঠিয়ে দিচ্ছি, তা নয় বাবা। সত্যি কথা বলবো, সত্যি কথা বলবো মাসি, তোমার গৃহে আসিবা না। হ্যাঁ, এই জন্য মায়েদের আমি সদা সর্বদা প্রণাম করি। হ্যাঁ, মায়েদের এত ভক্তিমতী মায়েরা। হ্যাঁ, বুঝলেন, ভক্তিমান পুরুষ রয়েছেন কম, কিন্তু ভক্তিমতী মায়েরা রয়েছেন। হ্যাঁ, আমাদের বিশেষ করে ভারতবর্ষের এইটাই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, ভারতবর্ষে কি বলা হয়? ভারত মাতা। কি বলা হয়? ভারত মাতা। বন্দে মাতরম। কি বলা হয়? বন্দে মাতরম। হ্যাঁ, বন্দনা করি। হ্যাঁ, ভারত মাতাকে আমরা বন্দনা করি না? হ্যাঁ, সুজলাং সুফলাং রয়েছে না? হ্যাঁ, আমি বলি না, শাস্ত্রী আমাদের মহাজনগুলো কবিগণও বলেছেন। হ্যাঁ, ভারতবর্ষে এইটা হচ্ছে বিচিত্র বৈশিষ্ট্য রয়েছে, অন্য কোনো স্থানের মধ্যে পাওয়া যায় না এগুলো। এই জন্য আমাদের ভারত মাতা কি জয়। হ্যাঁ, বন্দে মাতরম। কি বললাম? বন্দে মাতরম। হ্যাঁ, আমি সমস্ত মাতাগণের বন্দনা করি। দেখুন এত সুন্দর। হ্যাঁ, তাই বললেন। এখন আমি এই জন্য বললাম যে রাজা জিজ্ঞাসা করলেন বালখিল্য ঋষিকে, আমার সংসারের মধ্যে সকলে সুখে রয়েছেন, কেবল প্রজাগণও সুখে রয়েছেন, আর আমার গৃহ সুখ রয়েছে, তাহলে আমি পূর্বজনে কি কার্য করেছি? শাস্ত্রের মধ্যে আবার বলা রয়েছে পূর্বাজ গচ্ছিতং ধনম, পূর্বাজ গচ্ছিতং কর্ম, পূর্বাজ গচ্ছিতং বিদ্যাং পূর্বং ধাবতি। পূর্ব জন্মে যে যে কর্মগুলি করেছে সেই কর্মের অনুসারে আমরা সকলে একসঙ্গে মিলিত হয়েছি। ভালো পুত্র পাওয়া যাবে কি করে? এই জন্য শাস্ত্রের মধ্যে আবার শ্লোক রয়েছে, পুণ্যে পুত্র। কি বললাম? পুণ্যে পুত্র, ভাগ্যে ভার্যা, আর তপে রাজা। এগুলো শাস্ত্র বচন রয়েছে। আমার কাছে শুনবেন, শাস্ত্র ছাড়া আমি অন্য কোথাও বলি না, উল্টা সিধা আমার বলা নেই। আমার গুরুদেব বলতেন, যা বলিবে শাস্ত্রের বচন দিবে, প্রমাণ দিবে, মনমানি ঢংসে বলবে না। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু নিজে রাজানন্দকে বলেছিলেন, রায় কয়ে প্রভু কয়ে পরশ্লোক সাধ্যের নয়, রায় কয়ে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু নিজে বলেছিলেন,
হে রায়রানন্দ, আমি যা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর শাস্ত্র থেকে, শাস্ত্রের বচন দিবে, বুঝতে পারছেন? শাস্ত্রের প্রমাণ দিতে হবে। এই জন্য এই শ্লোকটা বলেছে পুণ্যে পুত্র, যদি ভালো পুণ্য কর্ম করেন তাহলে ভালো পুত্র পাওয়া যাবে। হ্যাঁ, যারা পুণ্য কর্ম আদি করে নাই, কুকর্ম আদি করে, তারা ওই গান্ধারীর মতো দুর্যোধন দুঃশাসন 100টা পুত্র পাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, পুণ্য করবেন একটু মা, হ্যাঁ পুণ্য করতে হয়। হ্যাঁ, মন্দিরে যাবেন, একটু এক সিকি চারের চড়িয়ে দিন। হ্যাঁ, খালি হাতে আসতে নাই বাবা, শাস্ত্রের মধ্যে রয়েছে। গুরুর কাছে, ঠাকুরের কাছে, ডাক্তারের কাছে যেতে হলে কিছু দান দক্ষিণা দিতে হয়, ফ্রিতে কিছু পাওয়া যায় না বাবা, বুঝতে পারছেন? আর গীতাতে ভগবান বলছেন কিছু যদি না থাকে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্তা বোঝাচ্ছে। আরে কিছু পয়সা যদি না থাকে, সব সময় কি পয়সার কথা থোড়ি বলা যায়? পত্র, তুলসী পত্র দিয়ে দিন বাস। হ্যাঁ, আমার কাছে কিছু নেই, হে ভগবান আপনাকে একটা তুলসী পাতা দান করলাম, এর চেয়ে বড় কিছু দান আছে? হ্যাঁ, সত্যভামা ব্রত করেছিল, এই কথা অনেক রয়েছে, যার কথা প্রসঙ্গে এসে যাবে। হ্যাঁ, কিন্তু তুলসী পাতার দ্বারা কী হলো? সমান হল। হ্যাঁ, এই জন্য পত্র পুষ্পম, একটু ফুল ভগবানের চরণে দিয়ে দিন বাস। হ্যাঁ, পত্র পুষ্পম ফলান, একটু ফল নিয়ে আসতে হয়, ঠাকুরের কাছে চড়াতে হয়, গুরু ভগবানের নিকট চড়াতে হয় বা খালি হাতে আসতে নাই। হ্যাঁ, পত্র পুষ্পং ফলং তোয়ং, তোয়ং মানে জল। আচ্ছা, কিছু জল হলে গঙ্গা জল দিতে হয়। হ্যাঁ, গঙ্গা, আপনারা তো বাঙালি, আপনাদের গঙ্গা জলের অভাব আছে না। নবদ্বীপ ধাম পরিক্রমায় যাবেন আর ওই ভরি করে কি বলে, আরে ভরি করে নিয়ে আসবেন। হ্যাঁ, ঘরে রাখবেন। হ্যাঁ, এক বুঁদ জল দান করলে হবে, গঙ্গা জল দান করলেই হবে। গঙ্গা জলের মতো আর কোনো জল দান হয় না। হ্যাঁ, আজ একাদশী রয়েছে, অনেকে গীতা দান করেন, খুব ভালো। হ্যাঁ, পয়সার কথা আমরা সকলে বলি না, পয়সা সকলের কাছে সব পয়সা থাকবে, ঠিক আছে, এটা তো দিতে পারেন। তুলসী পাতার তো অভাব নেই, তুলসী পাতা। এই জন্য গীতাতে ভগবান বললেন পত্র পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্তা প্রজাতি। ভক্তির সঙ্গে যখন দেন তখন ভগবান সেখানে অস্নামি ডাইরেক্টভাবে ভগবান গ্রহণ করেন। হ্যাঁ, আসুন এই কথার প্রসঙ্গে, তখন এই রূপমাঙ্গদ রাজা বালখিল্য ঋষিকে বলেছিলেন, আমি পূর্বজন্মে কি এমন পুণ্যকর্ম করেছি, আমার পুত্র পাওয়া গিয়েছে, আর পত্নীও আমার অনুগতা। হ্যাঁ, আর আমার গৃহের মধ্যে সকলেই ধর্মপরায়ণ, আর প্রজাগণও খুব ধর্ম। এই প্রশ্ন করলেন। যখন এই প্রশ্ন করলেন তখন বালখিল্য ঋষি বললেন, হে রাজন, আপনাকে আমি শোনাই এক সুন্দর গোপ্য কথা, গোপনীয় কথা, দেব গুহ্য কথা। যেমন গীতাতে ভগবান অর্জুনকে বলেছেন, হে অর্জুন শ্রীরূপে শ্রবণ করো, হ্যাঁ গুহ্যাতি গুহ্যতম কথা, অত্যন্ত গোপনীয় কথা। ঠিক তদ্রূপ বালখিল্য ঋষি রাজাকে বললেন, হে রাজন, তোমাকে অত্যন্ত গোপনীয় কথা আমি বলছি, তুমি ধ্যান দিয়ে শোনো, বি অ্যাটেন্টিভলি লিসন। হ্যাঁ, ধ্যান দিয়ে শোনো। হ্যাঁ, সাবধানতা ঘটি দুর্ঘটনা ঘটি, হিন্দিতে বলা হয় সাবধানতা ঘটি দুর্ঘটনা ঘটি। এই জন্য সাবধানে শুনতে হবে কথা, মানে অ্যাটেন্টিভলি শ্রবণ করুন। তখন রাজা বললেন, হে মুনিবর আপনি বলুন। হাত জোড় করে তিনি বসেছেন। হ্যাঁ, আর বালখিল্য ঋষি ধ্যানস্থ হলেন যে তুমি পূর্বজন্মে কি পুণ্য করেছো, কি পাপ করেছো। হ্যাঁ, একটু পরে ধ্যান ভঙ্গ করে ধ্যান থেকে সব জানলেন। হ্যাঁ, জেনে বললেন, হে রাজন রূপমাঙ্গদ, আপনি পূর্বজন্মে কোনো পুণ্যকর্ম করেন নাই, কোনো পুণ্যকর্ম করেন নাই, একটু দান দক্ষিণাও দেন নাই। আপনি অত্যন্ত দুরাচারী ছিলেন। কি ছিলেন? দুরাচারী। হ্যাঁ, বলে আপনি মদ্যপান করেছেন। হ্যাঁ, এমনকি আপনি চুরি ডাকাতি করে, যারা মদ্যপান করে না তাদের স্বভাব কি হয়ে যায়, কি হয় গো, দুরাচার হয় কি হয়। এই ধুন্ধুকারীর কথা বলেছিলাম না। হ্যাঁ, পিতার সমস্ত সম্পত্তিকে নষ্ট করে আবার কি করে চুরি করতে আরম্ভ করে।
তা চুরি করে, তা আবার চুরি করে আবার বেশ্যারও সঙ্গ করতে লাগলো। বলেছিলাম যে প্রথম দিন, হ্যাঁ, মনে ভুলে যাবেন না। ঠিক তদ্রূপ বালখিল্য ঋষি বললেন, হে রাজন, আপনি পূর্বজন্মে তো পুণ্য তো বহু দূরের কথা, হ্যাঁ, আপনি অত্যন্ত দুরাচারী ছিলেন, হ্যাঁ, মদ্যপান করেছেন, হ্যাঁ, শরাব পান করা এটা হচ্ছে মহাপাপ বলা, এগুলো মহাপাপের খাতার মধ্যে এসে যায়, বুঝলেন? মহাপাপ, অতি পাপী, মহাপাপী এইসব খাতার মধ্যে আসে, বুঝতে পারছেন? আপনি মদ্যপাপ করেছেন, মদ খেয়েছেন, শরাব পান করেছেন, আর তা নয় বেশ্যারও সঙ্গ করেছেন, হ্যাঁ, অবৈধ স্ত্রী সঙ্গ আদি করেছেন। তখন রাজা হৃদয় এবার কাঁপতে লাগলো যে এত দুষ্কর্ম করে আমি রাজপদ কি করে প্রাপ্তি করলাম। তখন বালখিল্য ঋষি বললেন, হে রাজন, শুনুন আপনার জীবনের ইতিহাস, পূর্বজনের ইতিহাস। হ্যাঁ, আমরা যতক্ষণ এখানে বসেছি সকলের পূর্বজনের ইতিহাস রয়েছে কি না? হ্যাঁ, আপনারা এই যে তিলক ধারণ করছেন, বৈষ্ণব সঙ্গ আসছেন, এটা કોઈ সামান্য নয়। পূর্ব জন্মে অনেকও আপনারা কিছু কার্য করেছেন, সেই কার্যের ফলে আপনারা বৈষ্ণব সঙ্গে এসেছেন। ভক্তিস্তু ভক্ত সঙ্গে ন পরিজায়তে সৎসঙ্গ প্রাপতে পুংভি সুকৃতি পূর্ব সঞ্চিত। যারা হরিনাম দীক্ষা আদি গ্রহণ করেন, হ্যাঁ, তারা সামান্য মনুষ্য নয়, বুঝতে পারছেন? যারা গ্রহণ করেন নাই, হ্যাঁ, তারা পরে গ্রহণ করবেন, হ্যাঁ। এই জন্য বলছেন, হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্দে দ্বন্দ্বে করি ঘাস। হ্যাঁ, এইবারে এসছেন, এই যে ভক্তির রাজ্যে এসছেন তো হ্যাঁ, कम से कम तो आप लोग आए हैं ना, भक्ति राज्य में तो आए हैं कुछ, হ্যাঁ, कुछ भी করে, হ্যাঁ, আপনারা তো এসছেন ভক্তি রাজ্যের মধ্যে, হ্যাঁ। এটা হচ্ছে পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, বিনা স্বীকৃতি কেউ আসে না, হ্যাঁ। এখন শুনুন ভালো করে। তখন রাজার এই শরীর কাঁপতে লাগলো, রূপাঙ্গে, আমি পূর্বজন্মে কোনো পুণ্য করে নাই, আর মদ্যপান করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, আর কি করেছি, বেশ্যারও সঙ্গ করেছি, তাহলে আমি রাজা কি করে হলাম? তখন রূপাঙ্গদ বললেন, হে রাজন, হ্যাঁ, খুব গোপ্য কথা শুনুন, হ্যাঁ, যে আপনি যাকে বিবাহ করেছে মহারানী আপনার, যে আপনার এখন অনুগতা রানী, এই রানীও পূর্বজন্মে ছিল একজন বেশ্যা ছিল, আর আপনি ছিলেন দুষ্ট দুরাচারী, সেই বেশ্যার প্রতি আপনি আসক্তি হয়েছিলেন, হ্যাঁ। কিন্তু ওই আপনার যে এখন যে রানী পূর্বজন্মের ওই বেশ্যা, হ্যাঁ, তার শরীর খারাপ হয়ে যায়, জ্বর এসে যায়, হ্যাঁ। কিন্তু জ্বর যখন এসে গেল, হ্যাঁ, বুখার জ্বর যখন এসে গেছে, তখন সেই দিন ছিল একাদশী তিথি। কি তিথি ছিল? একাদশী তিথি। দেখুন, একাদশী তিথিতে জ্বরের এত জ্বর হয়েছে, একাদশী তিথিতে সেই আপনার বেশ্যা যে স্ত্রী, তিনিও কিছু ভোজন করেন নাই, জলপানও করেন নাই, হ্যাঁ। দেখুন, একাদশী হয়ে গেল, দ্বাদশীর দিন ওই বেশ্যাটা মারা গেল। দেখুন, একাদশী অঞ্জানে তার কি হয়ে গেল? নির্জলা একাদশী হয়ে গেল। কি হয়ে গেছে? নির্জলা নিরম্ব একাদশী হয়ে গেল, হ্যাঁ। বলে সেই একাদশী অজান্তে অজ্ঞাত সারে একাদশী পালনের ফলে এখন কি হয়েছেন? আপনার মহারানী হয়ে জন্মগ্রহণ করেছে গো। দেখুন, তাই করবেন না, এই জন্য শাস্ত্র বলে। আর তার পরবর্তী একাদশী যখন এলো, সেই বেশ্যার প্রতি এত আসক্তি ছিলেন তুমি, তার ফলে তুমিও ভাবে বিভোর হয়ে গেলে, আমার স্ত্রী মারা গেছে বলে না, হ্যাঁ। আবার ঠিক পরবর্তী যখন একাদশী এলো, সেই একাদশীতে তুমিও মারা গেলে, হ্যাঁ। সারা রাত সারা দিন তুমি কোনো ভোজন করো নাই, হ্যাঁ। তার ফলে একাদশী অজ্ঞাত একাদশী হয়ে গেল। এই একাদশীর ফলে আপনি রাজপদ প্রাপ্ত করেছেন। নিতাই গৌর প্রেমানন্দ। একাদশীর এত মাহাত্ম্য রয়েছে, পড়বেন গ্রন্থখানি। একাদশীর মাহাত্ম্য এত রয়েছে, ধন সম্পত্তি সব কিছু দিয়ে দেয়, হ্যাঁ। এই কথা শুনে রাজা রূপমাঙ্গদ, নামটা মনে রাখবেন, রাজা কি? রূপমাঙ্গদ।
রাজা রূপাঙ্গদের দৃঢ় বিশ্বাস হলো যে আমি পূর্বজন্মে অজ্ঞাত রূপে, হ্যাঁ, আননোইংলি, আর এই একাদশী পালন করলাম, তার ফলে আমি রাজপদ প্রাপ্তি করেছি। আর আমার পত্নীও যে বেশ্যা ছিল, আর অজ্ঞাতে তিনি একাদশী পালন করেছেন, তার ফলে রানী হয়েছে। দেখুন, এখন তারা তো দৃঢ় বিশ্বাস হলো। এখন রাজা নিজের রাজ্যে ফিরে এলেন। রূপাঙ্গ রাজ্যে ফিরে এসে তিনি এলান ঘোষণা করলেন, আজ থেকে আমার রাজ্যে যত লোক বাস করছেন সকলে ভালো করে শুনুন। হ্যাঁ, কৃষ্ণপক্ষীয় আর শুক্লপক্ষীয় এই দুইটি একাদশী সকলকে পালন করতে হবে। যখন দৃঢ় বিশ্বাস হয় তখন তো বলে, হ্যাঁ, এই রাজা এলান করেন, একাদশী যারা পালন করবে না তারা আমাদের দেশে থাকতে পারবে না। হ্যাঁ, একাদশীর দিন কেউ অন্ন খাবেন না, একাদশীর দিন কোনো কুকর্ম আদি করবেন না। এমনকি শাস্ত্রের মধ্যে বলা রয়েছে একাদশীর দিন স্ত্রী আর পুরুষ, হ্যাঁ, একত্র শয়ন করবেন না। হ্যাঁ, অনেক নিয়ম রয়েছে। ভূমিতে শয়ন করতে হয়, বৈরাগ্য হয়ে থাকতে হয়। হ্যাঁ, এইভাবে রাজা ঘোষণা করলেন, যদি কাউকে ধরা পড়ে যে একাদশী পালন করেন নাই, একাদশীর দিন অন্ন গ্রহণ করেছেন, তাকে কি করা হবে? প্রাণদণ্ড পর্যন্ত দেওয়া হবে। কি হবে? প্রাণদণ্ড দেওয়া হবে, অথবা আমাদের রাজ্য থেকে বহিষ্কার করে দেওয়া হয়। বহিষ্কার করে রাজ্য থেকে বিতাড়িত করে দেওয়া হয়। এই রাজা এইভাবে কঠোর আদেশ জারি করলেন। আবার একাদশীর আগের দিন মানে দশমীর দিন রাজার লোক গিয়ে গ্রামে গ্রামে যেখানে চৌরাস্তা রয়েছে, চারটা রাস্তায় যেখানে মিলিত হয়েছে, এখানে ওই ঢাঁড়া পিঠে বলে, কালকে একাদশী, আজ দশমী তিথি, হ্যাঁ, কাল একাদশী তিথি হবে, সকলে আপনারা একাদশী পালন করবেন। রাজার আদেশ হয়েছে যারা একাদশীর দিন অন্ন খাবে, হ্যাঁ, তাদের রাজ্য থেকে কি করা হবে? বহিষ্কার করে দেওয়া হবে, রাজ্য থেকে বিতাড়িত করা হবে। রাজ্য আমাদের ঘন্টি করবে। হ্যাঁ, তখন ভয়ে সমস্ত রাজ্যের লোক কি করতে লাগলেন? একাদশী পালন করতে লাগলেন। হ্যাঁ, দেখুন, এইভাবে একাদশী চললো, 2-4 বছর চলতে লাগলো। একদিন রাজা রূপমাঙ্গদ তিনি কোনো সময় জঙ্গলে গিয়েছেন। আগে রাজা লোক চোর ডাকাতকে ধরবার জন্য শিকারে যেতেন। হ্যাঁ, হরিণ শিকার করার জন্য নয়, মৃগার কথা ওখানে রয়েছে। মৃগা মানে হরিণ শিকারের জন্য যেতেন। কিন্তু হরিণের শিকারের একটা মূল্য কার্য ছিল না। কার্য ছিল তখন সময় ওই চোর ডাকাত বদমাশগুলো, হ্যাঁ, জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতো। রাত্রির মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে এসে চুরি করত, আর দিনের বেলা ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকত। হ্যাঁ, এই জন্য আগের দিনে রাজাগণ কি করতেন? মৃগায় যেতেন। মৃগা মানে হরিণ শিকারের জন্য। কিন্তু হরিণ শিকার এটা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল না, এই চোর ডাকাত বদমাশগুলিকে ধরবার জন্য। এক সময় এই রূপমাঙ্গদ রাজা বনের মধ্যে গিয়েছেন মৃগা শিকার করতে, মৃগা করে। এখন চলতে চলতে রাজা পথ ভুলে গিয়েছে। হ্যাঁ, কোনো হিরো নেই, হরিণের পিছে দৌড়তে দৌড়তে ঘন জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। হ্যাঁ, পথ ভুলে গিয়েছে। এখন দেখেছে এই জঙ্গলের মধ্যে একজন সুন্দর রমণী স্ত্রী, 16 বর্ষীয়া। কত বছর? 16 বর্ষ, মানে 16 বছর। দেখতে খুব সুন্দর যুবতী। হ্যাঁ, সুদীর্ঘ, হ্যাঁ, তার কেশ কালো, কুঞ্চিত কেশ। হ্যাঁ, এমন সুন্দর, এখানে বর্ণন রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর সেই মহিলা, যার চোখ ছিল খুব সুন্দর। হ্যাঁ, পটল চেরা চোখ। কি বলা হয়? পটল চেরা চোখ। পটল চেরা বুঝেন তো? যে পটল যে রান্না করেন, সেই পটলকে চিরলে বা কাটলে যে হয়, এই চোখগুলো ছিল এত লম্বা, এই জন্য পটল চেরা চোখ। এখানে বর্ণন রয়েছে। হ্যাঁ, সবগুলো ভাষা বলা যায় না, তা একটু একটু করে বলছি। হ্যাঁ, উন্নত বক্ষস্থল, আর এত সুন্দর দেখতে, মানে শরীর থেকে মানুষ সাক্ষাৎ কামদেব মানব অবস্থান করছে। শরীরের লাবণ্য ছটা যেন কাপড় থেকে বেরিয়ে আসছে, এত সুন্দর সেই রমণী। সেই রমণীকে দেখে মহারাজ রূপমাঙ্গদ মোহিত হয়ে গেলেন।
হ্যাঁ, মোহিত হয়ে গিয়েছে। হ্যাঁ, তখন সেই রমণীকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি এই স্থানে একা এই জঙ্গলের মধ্যে কেন বসে রয়েছো? তখন সেই রমণী বলল, হ্যাঁ, আমার বিবাহ হয় নাই। হ্যাঁ, আমার কোনো ওই কিছু দোষ থাকে, হ্যাঁ, সেই দোষের জন্য আমাকে কেউ বিবাহ করতে চায় না। হ্যাঁ, মাঙ্গলি লড়কি হয় না, মাঙ্গলিক। আচ্ছা, বলে যে পুরুষ তাকে বিবাহ করবে তার মৃত্যু হয়ে যাবে, এই জন্য আমার বিবাহ হয়নি, কোনো পুরুষ আমাকে বিবাহ করতে চায়নি, এই জন্য আমার মাতা পিতা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। যা, হ্যাঁ, ঘরের মধ্যে লোকে বলবেন, লোক বলা বলি করবে, তোমার মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে, বিয়ে কেন হয় নাই? তাহলে হ্যাঁ, কিছু দাল মে কালে কালা হোগা সে, হ্যাঁ হ্যাঁ, চরিত্রহীন হবে এইভাবে। হ্যাঁ, এই জন্য আমার মাতা পিতা আমাকে গৃহ থেকে তাড়িয়ে দিয়েছে, আমি এই জন্য আত্মহত্যা করার জন্য এই জঙ্গলে এসেছি। হ্যাঁ, যাক, এখানে বাঘ সিংহ যে কেউ আমাকে খেয়ে নিক, আমি মরে যাই, এই জন্য আমি জঙ্গলে এসেছি এখানে। তখন রাজা রূপাঙ্গদ কামে তো মোহিত হয়ে গেছেন, দেখে শুনে এত সুন্দর ষোড়শ যুবতী। হ্যাঁ, শাস্ত্রের মধ্যে রয়েছে এমন কোন পুরুষ রয়েছে কামিনীকে দর্শন না করে চিত্তকে স্থির রাখতে পারে? হ্যাঁ, আবার একান্ত স্থান শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, মাত্রা সহসা দুইতা বিলুপ্ত সনবসে বলবান ইন্দ্রগম বৃদ্ধাঙ্গ বিসংকর্ষয়তে। চৈতন্য চরিতামৃতে এই শ্লোকটা রয়েছে। আবার কখনো একান্ত স্থানে মায়ের সঙ্গে বসতে নাই, একান্ত স্থানে নিজের ভগিনীর সঙ্গে, নিজের কন্যার সঙ্গে অথবা পত্নীর সঙ্গেও বসতে নাই। এই জন্য মাত্রা সহসা দুইতা বিলুপ্তাসন বসে বলবান ইন্দ্রগ্রাম বৃদ্ধাঙ্গপি সংকর্ষয়তে। আর ওইখানে রাজা তো একাই ছিলেন, আর ওই সুন্দর ষোড়শী বর্ষী মহিলা, তাকে দর্শন করে রাজা এত কামে মোহিত হয়ে গেলেন। রাজা রূপমাঙ্গদ বলেন, চিন্তা করবে না, তুমি আমাকে বিবাহ করো। হ্যাঁ, এসব মাঙ্গলি ফাঙ্গলি আমি বিশ্বাস করি না, চলো তুমি আমাকে বিবাহ করো। হ্যাঁ, বুঝতে পারছেন বাংলায় কি বলে? কামেতে, হ্যাঁ, প্রেমেতে মজে মন কিবা হারি কিবা জম, যার সঙ্গে যার হয়ে যায়। হ্যাঁ, কই কাল একজন বৈষ্ণব ঠাকুর বলছেন, আমার মেয়েকে আমি চাইছিলাম যে একটা বৈষ্ণব, হ্যাঁ, সঙ্গে একটা বিবাহ দেওয়ার জন্য, কিন্তু আমার মেয়েটা কি সবসে যার ছাতা খায়, হ্যাঁ, সে তার সঙ্গে প্রেম প্রীতি করে পালিয়ে গেছে। নিতাই গৌর। হ্যাঁ, আর সে নাম টাম তো বলি না, আপনার এগুলো তো ঘটনা ঘটে কি না, সব ঘটে, সব জানেন আপনার। এই জন্য এখন এই যে আমি এই জন্য বলছি, কামেতে মোহিত হয়ে গেছেন রাজা। হ্যাঁ, মোহিত তাকে বলে, তুমি আমাকে বিবাহ করো। এখন সেই মহিলা বললেন, হ্যাঁ, ষোড়শ বর্ষীয়া মহিলা বললেন, রাজন আপনার সঙ্গে বিবাহ করতে চাই, দুইটি শর্ত। প্রথম শর্ত হলো কি, আমি যা করব আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি কিছু করবেন না। বুঝতে পারছেন? আমি যা করব আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি কিছু করবেন না। যদি এই শর্ত থাকে তাহলে আপনি আমাকে বিবাহ করুন। রাজা বললেন, ঠিক আছে। তাহলে কামে যখন মোহিত হয়ে যায় তখন সে সব ইচ্ছাটাকে স্বীকার করেছে, ঠিক আছে, তুমি যা করবে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো করব না, চলো। হ্যাঁ, এখন সেই জঙ্গলের মধ্যে রাজা সেই মেয়ের সঙ্গে বিবাহ করলেন। কি বিবাহ করলেন? কয় প্রকার বিবাহ জানেন কি? অনেক প্রকার বিবাহের কথা শাস্ত্রের মধ্যে রয়েছে। হ্যাঁ, 8 প্রকার বিবাহের কথা রয়েছে। একটা হচ্ছে গান্ধর্ব বিবাহ বলা হয়, রাক্ষস বিবাহ বলা হয়, অনেক বিবাহের কথা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, মালা বদল করে বিবাহ হয়ে গেল, গান্ধর্ব মত বিবাহ কথা রয়েছে। হ্যাঁ, সৎক্রিয়া সাধিকার মধ্যে রয়েছে। হ্যাঁ, গান্ধর্ব বিবাহ, ওই মালা বদল করে হয়ে গেল। অনেকে বিবাহ করে না, মন্দিরে চলে যায়, হ্যাঁ, মন্দিরে গিয়ে মালা বদল করে বিবাহ হয়ে গেল, চলো। হ্যাঁ, সিঁদুর পরে নিল, হাতে শাঁখা পরে নিল, বিবাহ হয়ে গেল, চলো। ঠিক তদ্রূপ রাজা কি করলেন, সময় হয়ে যাচ্ছে, রাজা কি করলেন, ওইখানে ওই ওনার সঙ্গে কি বিবাহ করলেন, গান্ধর্ব মতে বিবাহ করেছিলেন। হ্যাঁ, কোনো তো ব্রাহ্মণ তো নাই, যজ্ঞ ফজ্ঞ কিছু হয় নাই। হ্যাঁ, গান্ধর্ব মতে মালা বদল করে হয়ে গেল।
হ্যাঁ বিবাহ হয়ে গেল। বিবাহ করে যখন আসছেন, হ্যাঁ দেখুন ধর্মাঙ্গদ, পুত্র ধর্মাঙ্গদ তিনিও রাজাকে তিনি স্বাগত করলেন, আমার পিতা যা করেছে সেটাই সত্য। হ্যাঁ এমনকি তাঁর যে মহারানী তিনিও বিরোধিতা করেন না। হ্যাঁ যে আমার কি বলি কি এসছে সতী না কি বলে, হ্যাঁ সোঁত, তাও তিনি বিবাহ তিনি করেন না, তিনিও কিছু বলেন না। যাক রাজার যা ইচ্ছা তিনি করেছেন, প্রতি যা ইচ্ছা তাই করেছেন। হ্যাঁ এখন বিবাহ করে এসছেন, রাজ্যের প্রজাগণ খুব উৎসব করছেন। হ্যাঁ এত সুন্দর ষোড়শ বৈশিক যুবতীর সঙ্গে বিবাহ হয়েছে। রাজা ধুমধাম করে বিবাহ উৎসব পালন করলেন। এইভাবে করতে করতে কয়দিন চলে গেল। কয়দিন চলতে যখন দশমীর দিন এসেছে, হ্যাঁ তখন রাজার লোক সর্বত্র ওই হ্যাঁ ধারা পিটাচ্ছে যে কালকে একাদশী, হ্যাঁ আজ দশমী তিথি, কাল একাদশী, যে একাদশী পালন করবে না রাজা তাকে দণ্ড দিবেন, রাজ্য থেকে বহিষ্কার করে দিবেন, অথবা তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিবেন। হ্যাঁ এখন ওই কথা এই যে নূতন রানী এসেছেন না, হ্যাঁ নূতন রানী কানের মধ্যে শুনল, আরে একাদশী পালন করতে হবে। তখন তিনি ব্রাহ্মণগণকে ডেকে একটা মন্ত্র করে নিলেন, শ্লোক রচনা করে দিলেন। দেখবেন ওই শ্লোকগুলো রয়েছে, এগুলো শাস্ত্রীয় শ্লোক নয়। বলে একাদশীর দিন যুবতীদের একাদশী করতে নাই, হ্যাঁ ওগুলো স্বরচিত শ্লোক। হ্যাঁ পণ্ডিতগণের অনেক রয়েছে, গুণ রয়েছে বাবা। পণ্ডিতগণ নিজের ইচ্ছা মতো কতগুলোকে শ্লোককে রচনা করে বলে এইটা এই শ্লোক। হ্যাঁ বলে না না এগুলো একাদশী কে করবে, বিধবা গান করবে, সাধু গান করবে। সাধুগণের তো কাজ তো কিছু নাই, না খেলেও চলবে। হ্যাঁ যারা যুবতী রয়েছে, যারা কর্ম করছে তাদের কর্ম করতে হবে, তাদের একাদশী করতে হবে না। একাদশী করলে তাদের শরীর ক্ষীণ হয়ে যাবে, ক্ষীণ বুঝেন তো, শরীর রুগ্ন হয়ে যাবে, তাদের কাজ করতে পারবে না। এইভাবে একটা শ্লোক প্রচার করে দিলেন। হ্যাঁ এখন ওই রানী, নূতন রানী কি করলেন, পণ্ডিতদের দিয়ে এই শ্লোকগুলো রচনা করে বললেন। বলে এ তো শাস্ত্রের মধ্যে রয়েছে। রাজা বললেন না, আমি যা আমার নিয়ম রাজ্যের মধ্যে নিয়ম করেছি, এই নিয়মকে সকলকে পালন করতে হবে। এই নিয়ম যদি না পালন করে আমি তাকে রাজ্য থেকে বহিষ্কার করে দেব, আর অথবা মৃত্যুদণ্ড দেব। এখন নূতন রানী বললেন আমি একাদশী করব না বাবা। হ্যাঁ এমনকি একাদশীর দিন হ্যাঁ কী করছি যে মাছ খাওয়া, যদি মাছ না পাওয়া যায় তাহলে কি হবে, ওই যে মাছ সাফ করার জন্য কি বলে, হ্যাঁ মাছ ওই ধোয়ার জন্য একটা কি থাকে না, কি বলে ঝুড়ি, বলে সেই জলটা ঢেলে নিয়ে কড়াই ঢেলে দিবে। হে ভগবান, হ্যাঁ একাদশী দিন তাও খাবো, যদি মাছ যদি না পাওয়া যায়। অনেকে বলেন দেখবেন বলে একাদশী দিন আরো মাছ খেতে হবে ভালো করে। হ্যাঁ মাছ যদি না পাওয়া যায় ওই যে মাছের ঝুড়ির মধ্যে জল ঢেলে দেন, জল ঢেলে কড়াইতে যে রান্না হচ্ছে তাতে দিন। হ্যাঁ আঁশ খেতে হবে। হ্যাঁ যদি মাছ না পাওয়া যায় তাহলে আঁশটাও খেতে হবে, এমন দুষ্ট। হ্যাঁ সেই নূতন রানী বললেন আমি একাদশী করবো না, একাদশী ফেকাদশী এসব কে করবে, একাদশী করবো না। তখন রাজা বললেন হে মহারানী, নূতন রানী শুনুন, আমার যদি আপনি যদি পালন না করেন প্রজার লোক আমাকে কি বলবে, রাজন আপনার যে নূতন রানী সেই তো একাদশী করেন না, তাহলে আমরা কি করে করব। সর্ষের মধ্যে যদি ভূত থাকে, সেই সর্ষেটার দ্বারা কি ভূতকে কখনো ছাড়ানো যায় কি গো, আরে হ্যাঁ তো না বলো। যেই সর্ষের মধ্যে ভূত রয়েছে আর সেই সর্ষেটাকে নিয়ে যদি মন্ত্রপুতিকে কারুর উপর দেয় তো ভূত যাবে না, যাবে না। এই জন্য বাংলায় বলা হয় সর্ষের মধ্যে ভূত থাকলে কোনো ভূত ছাড়ানো যায় না। তাহলে শুদ্ধ যে নির্মল সর্ষে নিতে হবে, সেই সর্ষে নিয়ে ভূত ছাড়ানোর মন্ত্র দিয়ে তখন ছাড়তে হয়। এই যজ্ঞের শেষে না হ্যাঁ একটু সর্ষে নিয়ে সেখানে একটা মন্ত্র দিয়ে ছাড়া হয়, দিয়ে সব জায়গায় চলে যায়। হ্যাঁ মন্ত্রখানে রয়েছে ইদম স্থান, এই স্থানের মধ্যে আমরা ভগবানের ভজন করব, ভূত পিশাচ যক্ষ রক্ষক
হ্যাঁ সর্প বিচ্ছু জ্যোতিষ্ঠন্তি সা বহির্গময়, হ্যাঁ ওই মন্ত্রের মধ্যে রয়েছে। যজ্ঞের সেই গৃহ যজ্ঞের করার সময় এই মন্ত্রগুলো জপ করা হয়, আর জপ করে সর্ষেটা তখন ওই যজ্ঞের অগ্নিতে দেওয়া হয়। যাও, যদি না যাও তাহলে তোমাকে এই সর্ষের দ্বারা তোমাকে ঘর থেকে বের করো, স্থানে প্রস্থান করো। হ্যাঁ যদি না যাও তাহলে কি হবে? হ্যাঁ প্রহার এন ধনঞ্জয়। কি বলা হয়? যদি স্বেচ্ছায় যদি না যায় কেউ, তাকে কি করে ঘর থেকে বের করা হয়? প্রহার এন, মানে পিটাই করে বের করা হয়। এই জন্য বলা হয় না প্রহার এন ধনঞ্জয়। হ্যাঁ শুনুন এই কথাগুলো। হ্যাঁ এখন রাজা বললেন, হে মহারানী, আপনি যদি পালন না করেন তাহলে আমার প্রজালোক তো আমার উপরে দোষারোপ করবে যে তোমার নূতন রানী একাদশী পালন করেন নাই, সে একাদশীর দিন হ্যাঁ অখাদ্য কুখাদ্য অমেদ্য কুমাদ্য আদি খায়, তাহলে আমরা কি করে একাদশী করব? তাহলে প্রথমে রানীকে হচ্ছে আপনি বহিষ্কার করুন, হ্যাঁ ঘর থেকে বের করে দিন, ওকে দণ্ড দিন। হ্যাঁ সেই রাজা বললেন, হে মহারানী, হ্যাঁ নূতন রানী আপনি একাদশী করুন। যখন রাজা যখন অনেক কাকুতি মিনতি করে রানীর পায়ে পর্যন্ত পড়ে গেল, হ্যাঁ বুঝতে পারছেন, কিন্তু যে করবেন তখন রাজা সেই নূতন রানীর পায়ে ধরে কান্নাকাটি করতে বলো, আরে মহারানী, তোমার প্রেমে তো আমি মোহিত হয়েছি, তোমাকে বিবাহিত করেছি, কিন্তু আমাদের রাজ্য তো পরিচালনা করতে হবে, হ্যাঁ তুমি একাদশী পালন করো। হ্যাঁ রাজার এইরূপ কাকুতি মিনতি দেখে তখন নতুন রানী বলল যে ঠিক আছে মহারাজ, আমি একাদশী পালন করব, একটা শর্ত। মনে রাখুন এই কথা, খুব শর্ত। কি শর্ত? যে আপনি রাজা রূপমাঙ্গদ আর আপনার যে প্রথম যে রানী মহারানী, হ্যাঁ সেই একটা করাত নিয়ে আসুন। কি নিয়ে আসুন? ওই কাঠ কাটার যে করাত বলি না সব, এই কাঠটার করাত নিয়ে আসুন, আর সেই করাতটা রাখুন। আর কি বলে, আপনার যে যোগ্য যে পুত্র ধর্মাঙ্গদের মাথার উপর রাখুন। হ্যাঁ মাথার উপর রেখে এই করাতটাকে রেখে দিতাম, রেখে হাসি মুখে, চোখ থেকে জল পড়বে না, যদি আপনার পুত্র ধর্মাঙ্গদকে যদি আপনি হাসি মুখে কাটতে পারেন করাত দিয়ে, হ্যাঁ তলবার দিয়ে নয়, করাত দিয়ে এইভাবে কাট, তাহলে যদি এইটা যদি করেন তাহলে আমি একাদশী পালন করব। হ্যাঁ এই কথা শুনে প্রথমে ওই যে প্রথম রানী ধর্মাঙ্গদের যে মাতা, হ্যাঁ মহারানী প্রথম রানী, তিনি রাজাকে বললেন, হে রাজন, হ্যাঁ পতিদেব, হ্যাঁ আপনি এই নিয়ম পালন করুন, আমিও রাজি আছি, আমার পুত্রের মস্তককে মাথাকে আমি করাত দিয়ে কাটতে রাজি আছি। হ্যাঁ আবার ধর্মাঙ্গদ পুত্র বললেন, হে পিতা, হ্যাঁ আমি বলছি আমার মস্তক আপনি কাটুন, কিন্তু আপনি একাদশী কোনো প্রকারের ত্যাগ দিবেন না। যে আমাদের যে মা এসছেন, বিমাতা যে এসছেন, তিনি যেন একাদশী সকলেই করেন। হ্যাঁ দেখুন, একেই বলা হয় যথার্থ পিতা, যথার্থ মাতা আর যথার্থ পুত্র। হ্যাঁ সময় নির্দিষ্ট হলো, ধর্মাঙ্গদ সেই সভার মধ্যে এলেন। দেখুন হাসি মুখে ধর্মাঙ্গদ, পুত্র ধর্মাঙ্গদ সেই সভার মধ্যে এলেন। হ্যাঁ আর একদিকে মহারাজ রূপমাঙ্গদ, আর একদিকে তার প্রথম যে পত্নী করাদিনী উপস্থিত হলেন। আর সেই দৃশ্য দেখবার জন্য স্বর্গ থেকে লোক, সমস্ত দেবতাগণ উপস্থিত হয়েছে, এমনকি ব্রহ্মাজি শিবজি পর্যন্ত উপস্থিত হয়েছেন। যে কোন মাতা পিতা রয়েছে, এই ধর্মাঙ্গদ যে পুত্র, তার মস্তককে এইভাবে কাটবে, কই তলবার দিয়ে কাটে তো ছট করে কাটা হয়ে যায়, কিন্তু হ্যাঁ করাত দিয়ে কাটবে, ধীরে ধীরে কাটে না। হ্যাঁ এইটা দেখবার জন্য শিবজি পর্যন্ত এসেছেন কৈলাস থেকে, ব্রহ্মলোক থেকে, সত্যলোক থেকে এসেছেন, ব্রহ্মাজি নিজেও পর্যন্ত এসেছেন, সমস্ত দেবতাগণ বসে রয়েছেন। হ্যাঁ আর সমস্ত লোক, রাজ্যের অনেক লোক, বিশিষ্ট বিশিষ্ট লোক সেখানে এসেছেন। বলে কি করে সম্ভব হয়? হ্যাঁ লোক তো অনেকে বলছে, আরে এই রানীকে তাড়িয়ে দাও, হ্যাঁ ওকে আগুনে পুড়িয়ে মেরে দাও, এমন দুষ্ট দুরাচারিণী, হ্যাঁ এ রানীর কি দরকার?
হ্যাঁ, প্রজার লোক এমনভাবে হল্লা করছে, কিন্তু দেখুন ধর্মান্ধ এখানে দাঁড়িয়ে থাকলেন, রাজা তিনি আর যখন রয়েছে সময় অনুসারে তো কাটা হবে না এটাকে। ঠিক এমন সময় ভগবান বিষ্ণু অবতীর্ণ হলেন। কে অবতীর্ণ হলেন? স্বয়ং ভগবান বিষ্ণু। হ্যাঁ, ভগবান বিষ্ণু যখন অবতীর্ণ হয়েছেন, প্রকট হয়েছেন, তখন ওই যে ছোট রানী, নূতন যে রানী, তিনি দূর থেকে চলে গেলেন। দূর থেকে চলে গিয়ে রাজাকে বললেন, হে রাজন, আমি কোনো সামান্য স্ত্রী নয়, আমি হলেন সাক্ষাৎ মায়া দেবী। হ্যাঁ, এত যে আমি যে নাটক রচনা করছি আপনাকে পরীক্ষা করবার জন্য, হ্যাঁ, যে আপনি একাদশীর প্রতি কত দৃঢ়তা রাখেন। হ্যাঁ, আর আপনাকে পুত্রকে কাটতে হবে না। এখানে স্বয়ং ভগবান বিষ্ণু তিনি হলেন সাক্ষাৎ মাধব তিথি। এই জন্য বলে একাদশী তিথি মাধব তিথি বলা হয়। একাদশী তিথির অনেক নাম রয়েছে। কি কি নাম রয়েছে? হরিবাসর তিথি বলা হয় না, হরিবাসর। আর কি বলা হয়? মাধব তিথি। হ্যাঁ, ভক্তি জননী। দেখুন এতগুলো নাম রয়েছে। হ্যাঁ, এই জন্য সেই মায়াদেবী বললেন, আমি কোনো স্ত্রী নয়। হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য আমি এইখানে এসে উপস্থিত হয়েছি, যে একাদশীর তিথির প্রতি কত আপনার দৃঢ়তা রয়েছে। একাদশীকে আপনি কখনো ত্যাগ দিবেন না। এই জন্য এই কথা বলা রয়েছে যে কোনো পরিস্থিতিতে একাদশী ত্যাগ দিতে নাই। হ্যাঁ, একাদশী পালন করতে হয় 8 বছর থেকে 80 বছর। নিতাই গৌর প্রেমান। এই বলে মায়াদেবী সেখানে অন্তর্ধান হয়ে গেলেন। স্বয়ং ভগবান ব্রহ্মা বিষ্ণু সেখানে রাজা রূপমাঙ্গল আর ধর্মাঙ্গল আর তার পত্নীকে, প্রথম পত্নীকে সকলে আশীর্বাদ পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এই জন্য আপনারা কেউ একাদশী তিথি ছাড়বেন না। অপরের কথা শুনে হ্যাঁ ওই উদ্যাপন করবেন না সব। হ্যাঁ, জানি না বাংলায় উদ্যাপন কথা আছে কি না আছে। হ্যাঁ, উদ্যাপন করে কি না, এগুলো করতে নাই। হ্যাঁ, আর এগুলো ঝুটমুট কথা শুনবেন না। বলে একাদশী না ছেড়ে দিলে গলায় ফাঁসি লেগে যাবে, এগুলো ফলস। হ্যাঁ, মিথ্যা কথা। হ্যাঁ, আবার জগন্নাথপুরী যাবেন, বলে ওখানে একাদশীকে উল্টা করে বাঁধে রেখে দিয়েছে। আরে একাদশী সাক্ষাৎ বিষ্ণু জগন্নাথ। হ্যাঁ, একে উল্টা করে বাঁধা রাখা যায় নাকি? বলে একাদশী জগন্নাথপুরীতে গিয়ে একাদশী করতে হবে না। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু নিজে একাদশী করে দেখিয়েছেন। অনেক লম্বা কথা, সময় হয়ে গেছে, না এই কথা শ্রবণ করবেন। চৈতন্য মহাপ্রভু নিজে পর্যন্ত, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ আর স্বয়ং কৃষ্ণকে জগন্নাথ। হ্যাঁ, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি হলেন জগন্নাথ। হ্যাঁ, সেই জগন্নাথ চৈতন্য মহাপ্রভুকে তিনি প্রকট হয়েছেন। আর চৈতন্য মহাপ্রভু তিনিও প্রচার করলেন, না একাদশীর দিন কেউ অন্ন প্রসাদ গ্রহণ করবেন না। হ্যাঁ, যদ্যপি শাস্ত্রের মধ্যে রয়েছে যে একাদশীর দিন কে বলে জগন্নাথের প্রসাদ প্রাপ্তি মাত্র ভোক্তব্য। জগন্নাথের প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ভোজন করার কথা রয়েছে, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিলেন না, একাদশীর দিন ওই জগন্নাথ প্রসাদকে প্রণাম করে পরিক্রমা করতে হয়। আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিন হ্যাঁ স্নান আদি করে ব্রাহ্মণ বৈষ্ণব গরুগুলিকে ভোজন করিয়ে তবে পালন করে সময় বিধিকে অনুসার পালন করে সেই জগন্নাথ প্রসাদ গ্রহণ করতে হয়। এগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে। নাহলে আপনারা যেখানে যাবেন সেখানে উল্টা সব কথা বলবে লোক। এই জন্য এইগুলো কথাগুলোকে মনে রাখতে হবে। একাদশী সকলে কি করবেন? পালন করবেন। ঘরে গিয়ে পতিদের বলবেন, ঘরে গিয়ে ছেলে মেয়েদের বলবেন যে আপনারা সকলে একাদশী করুন। হ্যাঁ, যদি না শুনে কি করবেন? চোরে না শুনে ধর্মের কাহিনী। হ্যাঁ, কি করবেন?